হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? তোমাদের জন্য হাজির হয়ে গেলাম নতুন একটি ইন্টারেস্টিং চাইনিজ ড্রামা নিয়ে। আশা করি সব ড্রামার মতো এটাও তোমাদের খুব ভালো লাগবে, যেখানে ধনী প্রেসিডেন্ট তার দাদের মন রাখার জন্য গরিব সেজে একটি বোকা ও পিচ্ছি মেয়েকে বিয়ে করে নেয়। আর সেই মেয়েটি জানতো না তার সহজ সরল স্বামী অনেক বড় কোম্পানির প্রেসিডেন্ট। যখন সে জানতে পারবে তার হাজব্যান্ড তাকে মিথ্যে বলে আর ঠকিয়ে বিয়ে করে নিয়েছে, তখন সে কি তার হাজব্যান্ডকে কখনো ক্ষমা করবে, নাকি তার ভালোবাসার কাছে নিজেও হার মানবে? সো এমনই ইন্টারেস্টিং প্লট নিয়ে আমাদের আজকের ড্রামাটি সাজানো। আর আমাদের হিরো অনেকটা এজেড আর আমাদের হিরোইন অনেকটা কিউট এবং সুইট। তো চলো এদের কেমিস্ট্রি কেমন হয় সেটা দেখে আসি। ড্রামার শুরুতে শ্যান নামের একজন কলেজ স্টুডেন্টকে দেখানো হয়, যে এখানে পার্ট টাইম জব করতে এসেছে। সে একজন মেয়ে হয়ে এই কাজ করা দেখে একটা লোক বলে, তোমার ভাই কোথায়? তখন সে ফ্ল্যাশব্যাকে কল্পনা করে কিভাবে তার সৎ মা এবং সৎ ভাই তাকে কাজের জন্য ফোর্স করেছিল, তাকে স্টাডি বাদ দিয়ে তাকে কাজ করার কথা বলেছিল। তখন সে তার ড্যাডকে বলেছিল তার মমের রেখে যাওয়া হেরিটেজের মাধ্যমে সে তার পড়াশোনা চালিয়ে যেতে পারবে। এটা শুনে তার সৎ মা আর সৎ ভাই তাকে বুলি করতে থাকে। যখন সে তার বাবাকে এসব বলে, তার বাবা তাকে উল্টো কথা শোনাতে থাকে এবং তাকে বলে নিজে কাজ করে এসব করতে। আর এখানে ফ্ল্যাশব্যাক শেষ হয়। দেন প্রেজেন্টে সবার খাওয়া দাওয়ার টাইম শুরু হয়ে যায়। যখন সে খাবার খাচ্ছিল তখন সে দেখতে পায় একটা লোক বৃদ্ধ মহিলাকে বোকা বানাচ্ছে। দেন আমাদের হিরোকে দেখানো হয়, যার নাম মিস্টার লু। সে অনেক বড় কোম্পানির প্রেসিডেন্ট। তার কাছে তার অ্যাসিস্ট্যান্ট এসে বলে তার দাদিমা আবারও হারিয়ে গিয়েছে। আবার যদি সে একটা বিয়ে না করে তাহলে তার দাদিমাকে খুঁজে পাওয়া সম্ভব হবে না। তখন মিস্টার লু বলে তাহলে তাকে খোঁজার ট্রাই করো। তার অ্যাসিস্ট্যান্ট বলে কাকে? আপনার ওয়াইফকে। এটা শুনে মিস্টার লু অনেকটা চোখ রাগি দেয়। তখন তার অ্যাসিস্ট্যান্ট বুঝতে পেরে যায়। এরপর সে বেরিয়ে চলে যায়। হ্যালো বন্ধুরা, বর্তমানে আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ চলছে। দিন দিন খেলার সাথে মোস্ট ব্যাটের জনপ্রিয়তা বেড়ে চলেছে। এই প্ল্যাটফর্মে আপনি বিভিন্ন ধরনের গেম খেলে খুব সহজে টাকা উপার্জন করতে পারবেন। মূল বিষয় হচ্ছে মোস্ট ব্যাট একটি নিরাপদ ও একটি আন্তর্জাতিক লাইসেন্স প্রাপ্ত ওয়েবসাইট। এখানে প্লিঙ্কো, অ্যাভিটিওর, আন্দারবাহার, ক্র্যাশ এক্স, জেট এক্স এবং আরও অনেক ধরনের গেম রয়েছে। এখান থেকে আপনি আপনার পছন্দের গেম বেছে নিতে পারবেন। মোস্ট ব্যাট আপনাকে 100% গ্যারান্টি দিচ্ছে যে আপনার প্রথম বাজে সম্পূর্ণ ঝুঁকিমুক্ত। আপনি যদি আপনার প্রথম বাজিতে হেরে যান, সাথে সাথে মোস্ট ব্যাট আপনার টাকা আপনাকে ফিরিয়ে দিবে। এই ওয়ার্ল্ড কাপ চলাকালীন সময়ে সুযোগটি মিস করবেন না। বিকাশ, নগদ, রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতিতে আপনার জেতা টাকা উইথড্র করতে পারবেন যে কোনো সময়ে। মোস্ট ব্যাটের রেজিস্ট্রেশনের সময় আপনারা যদি আমার দেওয়া প্রোমো কোড আনিকা ব্যবহার করেন তাহলে আপনারা প্রথম ডিপোজিটে পেতে পারেন 35,000 টাকা পর্যন্ত স্বাগতম বোনাস এবং 250টি ফ্রি স্পেন। তাহলে আর দেরি কেন, এখনই রেজিস্ট্রেশন করুন। লিঙ্ক পিন কমেন্টে দেওয়া আছে। আর আপনার জন্য শুভকামনা। আমরা সেই লুকটিকে দেখতে পাই যে একটা জ্যাডা পেন্টেড দিয়ে ওই বৃদ্ধ মহিলাকে বলে আপনি যদি এটা আপনার নাতিকে দেন তাহলে সে খুব শীঘ্রই বিয়ে করে নেবে। তখনই শ্যান সেখানে উপস্থিত হয় আর লুকটিকে পুলিশের ভয় দেখায়। আর আমরা বুঝতে পারি এই লুকটি একটা ফেক, আর যে দাদিকে এত বড় স্ক্যামের কাছ থেকে বাঁচিয়ে নিয়েছে। এদিকে দাদি শ্যানকে ধন্যবাদ জানায়। তখন শ্যান তাকে কিছু খাবার দেয়। দাদি প্রথমে নিতে চায়নি, কিন্তু তার কাছে কোনো টাকাই ছিল না। তখন সে বলে আসলে আমি আসার সময় কোনো টাকাই আনিনি, তোমাকে পরে পরিশোধ করে দিব। কিন্তু শ্যান বলে এগুলো লাগবে না। অন্যদিকে শ্যান পানি আনতে যায়। তখনই মিস্টার লু তার দাদিকে বলে আপনি এখানে কি করছেন? আপনাকে আমি অনেক খুঁজছি। আর শ্যান মনে করে এই লুকটি হয়তো স্ক্যামার। তখন সে তার পানির বোতল মিস্টার লুকে মেরে দেয় আর দাদিকে প্রোটেক্ট করে বলে তুমি আবার অন্য লুক সেজে দাদিকে বোকা বানাতে এসেছো, তাহলে আমি বলে দিই দাদিকে আমি প্রোটেক্ট করব। মিস্টার লু বলে আমি দাদির গ্র্যান্ডসান। কিন্তু শ্যান বিশ্বাস করে না, উল্টো তার সাথে মিসবিহেভ করতে থাকে। এরপর দাদি শ্যানকে বলে দেয় সত্যি ও আমার গ্র্যান্ডসান। এটা শুনে শ্যান অনেকটা শকড হয়ে যায়। এরপর মিস্টার লু তার দিকে রাগে চোখে তাকিয়ে থাকে। অন্যদিকে তাদের মাঝে অনেকটা নার্ভাসনেস কাজ করছিল, যেহেতু মিস্টার লুকে সে বোকা বলেছিল আর অনেকটা বুলি করেছিল। এদিকে শ্যানের কাছে কলেজ থেকে কল আসে। তখন সে রিসিভ করতে দাদির কাছ থেকে পারমিশন নিয়ে যায়। অন্যদিকে মিস্টার লু বলে দাদি এসব স্ক্যামারের কাছ থেকে দূরে থাকবে, আমার মনে হয় মেয়েটি টাকার জন্য এসব করছে। কিন্তু দাদি বলে আমার তো মনে হয় না। এদিকে শ্যান কলেজের কল রিসিভ করে জানতে পারে তাকে এখনই 6,000 টাকা দিতে হবে, তা না হলে তার স্কলারশিপ কোনো রকমই কাজে আসবে না। এরপর সে দাদির কাছে কথা বলতে যায়। সে বলে আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য করো, আমি তোমাকে পরিশোধ করে দিব। এটা শুনে মিস্টার লু তাকে একান্ত একটা রুমে নিয়ে যায় আর জিজ্ঞাসা করে তোমার কত টাকা প্রয়োজন।
তখন শ্যান বলে দেয় 6,000 টাকা। এটা শুনে মিস্টার লু অনেকটা শকড হয়। এরপর তার কাছে শর্ত জুড়ে দেয়। সে বলে ঠিক আছে, আমি তোমাকে সাহায্য করব, তুমিও আমাকে সাহায্য করবে, তোমাকে টাকার বিনিময়ে তুমি আমাকে বিয়ে করতে পারো। এটি শুনে শ্যান তো প্রথমে শকড হয়ে যায়, কিন্তু পরে সে মিস্টার লুর এই অফারে রাজি হয়ে যায়। সে বলে আমি যথেষ্ট এজেড আছি, কোনো প্রবলেম নেই, আমি আপনাকে বিয়ে করতে পারি। এটা শুনে দাদিও অনেকটা হ্যাপি হয়ে যায়। দ্য নেক্সট দিনে আমরা দেখতে পাই এরা ম্যারেজ সার্টিফিকেট নিয়েছে। তখন মিস্টার লু তাকে ওই টাকাগুলো দিয়ে দেয়। শ্যান বলে আমি আপনাকে পরিশোধ করে দিব, কিন্তু মিস্টার লু বলে তার কোনো প্রয়োজন নেই, কারণ আমরা তো এখন ফ্যামিলি হয়ে গিয়েছি। এদিকে মিস্টার লুকে পিক আপ করতে তার অ্যাসিস্ট্যান্ট মিস্টার শু আসে। শ্যান জিজ্ঞাসা করে এটা কি আপনার গাড়ি? মিস্টার লু বলে আরে না, আমি তো ওনার ড্রাইভার। এরপর সে মিস্টার শুর কাছে যায় আর তাকে গাড়ি থেকে নামিয়ে তাকে বস ডাকতে শুরু করে দেয়, আর নিজেই সে গাড়ির ড্রাইভার হয়ে যায়। এটা দেখে শ্যান বুঝতে পারে হয়তো মিস্টার লু সত্যি এই গাড়ির ড্রাইভার। তখন তার অ্যাসিস্ট্যান্ট বলে বস, উনি কে? আপনার ওয়াইফ? অনেকটা ইয়ং। এরপর মিস্টার লু তার অ্যাসিস্ট্যান্টকে বলে আমার জন্য একটা সস্তা দেখে ঘর ঠিক করো। এরপর তার ফ্ল্যাশব্যাকে মনে পড়ে কিভাবে শ্যান তার এই প্রপোজালে রাজি হয়েছিল। অন্যদিকে তার বিয়ের খবর নিয়ে তার বেস্ট ফ্রেন্ড অনেকটা শকড। সে বলে নিজেকে শুধুমাত্র কয়েক টাকার জন্য বিক্রি করে দিয়েছ, তাও আবার বয়স্ক লোককে বিয়ে করে নিয়েছ। তখন শ্যান বলে আরে উনি অনেকটা হ্যান্ডসাম আছে। এগুলো বলার পর তার ফ্রেন্ড তার কাছ থেকে মোবাইল নিয়ে মিস্টার লুকে এসএমএস করে দেয় আর তাকে নিয়ে শপিং করার কথা বলে। যখন শ্যান দেখতে পায় তখন অনেক লেট হয়ে গিয়েছে। মিস্টার লু তাকে নিয়ে শপিং সেন্টারে যায়, যেখানে তার পোশাক দেখে একজন সেলস ওম্যান তার সাথে মিসবিহেভ করতে থাকে। শ্যান বলে আমি আপনাকে বলতে চাই ওই মেসেজটি আমি পাঠাইনি, আমার ফ্রেন্ড পাঠিয়েছে। তখন মিস্টার লু বলে কতটা অ্যাক্টিং করতে পারে। এরপর তাকে নিয়ে শপিং করতে নিয়ে যায়। তখনই সামনে থাকা ওই সেল ওম্যান বলে যদি তোমাদের টাকা না থাকে তাহলে এখানে আসা লাগবে না। তখন সেও তাকে ইনসাল্ট করতে থাকে, আর এই ইনসাল্টের বদলা নিতে সে সেল ওমেন তাকে অনেক দামি গহনা দেখায়। তারও অনেকটা পছন্দ হয়। সে যখন টাচ করতে যাবে তখন ওই সেল ওমেন তাকে ভয় লাগিয়ে দেয়। সে মহিলা বলে যদি এটা হাত থেকে ভেঙে যায় তাহলে আপনাকে কিন্তু কম্পেনসেশন দিতে হবে। তখন মিস্টার লো বলে আপনি ওকে কেন ভয় লাগিয়েছেন? এরপর অন্য একজন সেল ওমেনকে সেটা দেখাতে বলে। এটা দেখে ওই মেয়েটি জেলাসি ফিল করে আর ম্যানেজারকে ডেকে আনে। এরপর ম্যানেজারকে বলে এখানে কিছু গরিব মানুষ এসেছে যাদের কিনা এটা কিনারও এফোর্ট নেই। তখন সে মিস্টার লুকে দেখতে পায়, আর মিস্টার লু যখন ওই জিনিস নিচ্ছিল বারবার শ্যান বলছে এগুলো অনেকটা এক্সপেন্সিভ, কিন্তু মিস্টার লুকে তার ম্যানেজার চিনতে পেরে যায় আর তার নাম ধরে ডাকে। এবার মিস্টার লু বলে হ্যাঁ উনি আমার বসের অনেকটা পরিচিত। এবার লুকটিও স্মাইল দিয়ে মনে মনে বলে হয়তো বস তার পরিচয় এই মেয়ের কাছ থেকে লুকাচ্ছে, তাই আমাকেও অ্যাক্টিং করতে হবে। এরপর সেই ম্যানেজার বলে এটার অতটা এক্সপেন্সিভ না, আপনাদের জন্য তো এটা আমাদের ডিসকাউন্ট চলছে কারণ আপনি 100তম গেস্ট হচ্ছেন। এটা শুনে শ্যান হ্যাপি হয়ে যায়। এরপর সে জিনিসটি নিয়ে যায়। অন্যদিকে সেই সেল ওমেন বলে আচ্ছা শুনেছি আমাদের অকেশন হচ্ছে, সেটা কখন হবে? তখন ম্যানেজার বলে যখন তুমি এখান থেকে ফায়ার হবে। এটা শুনে সে মেয়েটি অনেকটা অবাক হয়ে যায়। এদিকে মিস্টার লু যখন তাকে ওই গিফট দেয় সে অনেকটা অবাক হয়, কারণ তার এত দামি জিনিস পরার অভ্যাস নেই। এরপর সে মিস্টার লুকে বলে চলো আমরা কিছু লটারি কিনি, আমরা নতুন কাপেল, হয়তো আমাদের লটারি কাজে লাগতে পারে। এরপর তারা লটারি নিয়ে মিস্টার লু শ্যানকে নিয়ে তার ওই গরিব বাড়িতে আসে, কিন্তু তার কাছে কোনো চাবি ছিল না। তখন শ্যান বলে এটা কি তোমার বাড়ি, তুমি কি কনফার্ম? মিস্টার লু বলে হ্যাঁ। এরপর তার অ্যাসিস্ট্যান্টকে কল করতে যায়। তখন শ্যান দরজা হালকা নক দিলে দাদি ভিতরের রুম থেকে চলে আসে। দাদিকে দেখে মিস্টার লু বলে আপনি এখানে কি করছেন? তখন শ্যান বলে তো দাদি এখানে থাকবে না তো কোথায় থাকবে? এরপর সে বলে হ্যাঁ থাকবে, কিন্তু আমি অ্যাকসেপ্ট করিনি। এরপর দাদি শ্যানকে ভিতরে নিয়ে যায়। শ্যান দাদির জন্য একটা গিফট আনে, যেটা দেখে দাদি অনেকটা হ্যাপি হয়ে যায়। এরপর মিস্টার লু এবং কথা বলছিল, তখন শ্যান বলে এটা এত বড় বাড়ি, আমার তো মনে হয় না আপনি কোনো গরিব হতে পারেন, আপনি কি কোনো রিচ প্রেসিডেন্ট যে আমার সাথে নাটক করছেন? এটা শুনে মিস্টার লু অনেকটা হতবিম্ব হয়ে যায়। দেন পরের সিনে দাদি মিস্টার লু এবং শ্যানের জন্য
তাদের ইন্টিমেটের ব্যবস্থা করার জন্য একটা স্ট্রং স্যুপ বানায়, যেটা কিনা ওদের খেতে দেয়। এরপর দাদি মিস্টার লু আর শেনকে ভিতরে যেতে বলে, নিজে সব কিছু করে নিবে। অন্যদিকে মিস্টার লু আর শেন অনেকটা আনকন্ট্রোল হয়ে যাচ্ছিল এবং তারা হট ফিল করছিল। মিস্টার লু তো অনেকটা আনকনসিয়াস হয়ে শেনের ক্লোজ হয় আর তাকে অনেকটা রোমান্টিক হয়ে কিস করতে যাবে, তখন নিজেকে কন্ট্রোল করে ওয়াশরুমে চলে যায়। এরপর নিজেকে অনেকটা বোঝাতে থাকে। এরপর নিজে ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়। অন্যদিকে মিস্টার লু এবার রুম থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু রুম তো লক ছিল এবং সে দাদিকে বারবার রুম খুলতে বলে, কিন্তু দাদি বলে আগে আমার গ্রেট গ্র্যান্ডসনের ব্যবস্থা করো। এরপর দাদি হ্যাপি হয়ে চলে যায়। অন্যদিকে আমরা শেনকে দেখতে পাই যে অনেকটা আনকন্ট্রোল হয়ে যায় আর পিছন থেকে মিস্টার লুকে গিয়ে হাক করে, যাতে দেখে মিস্টার লু আর হেজিটেট না করে শেনকে কিস করতে থাকে। দেন তাদের রোমান্টিক মুহূর্ত শুরু হয়ে যায় আর এখানে দাদু তো ফুল প্ল্যানিং করে নিয়েছে ছিল। অন্যদিকে মিস্টার লু আর শেন অনেকটা রোমান্টিক হয়ে দেন নাইট স্পেন্ড করে নেয়। সকালে যখন শেনের চোখ খুলে তখন সে বলে উনি বয়স হলেও উনি অনেকটা স্ট্রং আর হ্যান্ডসাম আর তার হট বডি টাচ করতে থাকে। যখন মিস্টার লুর হুঁশ আসে তখন সে জিজ্ঞাসা করে তুমি এটা কি করছো? তখন শেন বলে কিছুই না, আমি জাস্ট বডি দেখছিলাম। তখন মিস্টার লু বলে বডি? এরপর তার সাথে দুষ্টামি করতে থাকে। এরপর তার সামনে অনেকটা কাপড় চেঞ্জ করতে থাকে। এদিকে শেন তো অনেকটা লজ্জা পেয়ে যায়, কিন্তু মিস্টার লু এগুলো দেখে অনেকটা হাসতে থাকে। এদিকে শেন কলেজে গিয়ে তার টিচারকে সে পেমেন্ট দিতে যায়, যেখানে তার টিচার বলে সবার কাছ থেকে আমি তোমাকে এই ফিভারটা করছি, তুমিও আমার দিকটা দেখা উচিত। এটা বলে সে শেনের সাথে মিসবিহেভ করে। তখন শেন ওই লোকটির মেন পয়েন্টে আঘাত করে। এবার লোকটি অনেকটা ক্ষিপ্ত হয়ে যায় আর বলে তোমাকে এর শাস্তি আমি দিব। এরপর তার সাথে মিসবিহেভ করতে থাকে। সে বলে তোমার মম তো এমনিতে তোমাকে বিক্রি করে দিচ্ছিল, তো আমাকে তুমি বিয়ে করে নাও। এগুলো শুনে সে বলে সে বিবাহিত, কিন্তু লোকটি বিলিভ করছিল না। অন্যদিকে মিস্টার লু গাড়ি থেকে অনেকটা দুশ্চিন্তা করছিল আর রুমে তাকে দেখতে আসে। যখন সে দেখতে পায় লোকটি মিসবিহেভ করছে তাকে একটা লাথি দেয়। এরপর শেনকে জিজ্ঞাসা করে তুমি ঠিক আছো? এরপর ওই লোকটিকে বলে তুমি এত বড় সাহস, তুমি আমার ওয়াইফের গায়ে হাত দিয়েছো? তখন লোকটি অনেকটা অবাক হয় আর বলে আমি বিশ্বাস করি না। এরপর তার সাথে ঝগড়া করতে থাকে। তখন শেন বলে তুমি ওকে ছেড়ে দাও, কারণ ওই লোকটির কাছে একটু পাওয়ার ছিল এবং ওই লোকটি অনেকটা মিসবিহেভ করছিল শেনের সাথে। তখন শেন ওই কলেজের প্রিন্সিপালকে কল করে। এদিকে সেই লোকটির বিহেভে প্রিন্সিপালও চলে আসে। যখন লোকটি প্রিন্সিপালকে মিস্টার লুর ব্যাপারে বলে যে এরা ঠকাচ্ছে, গরিব বলে আমাদেরকে, তখন শেন বলে আসলে ওনার সাথে আমার হাজব্যান্ডের কোনো ঝগড়াই হয়নি, আমার হাজব্যান্ড তো আমাকে প্রোটেক্ট করতে এসেছিল, কিন্তু উনি আমার সাথে মিসবিহেভ করছে। আবার তার প্রিন্সিপাল তার ওই টিচারকে ফায়ার করে দেয়, কারণ তার প্রিন্সিপাল মিস্টার লুকে চিনতে পেরেছে। এদিকে মিস্টার লু শেনকে নিয়ে বেরিয়ে যায় আর শেন তো অনেকটা ভয় পেয়েছিল, তাই মিস্টার লুকে জড়িয়ে ধরে আর বলে সব সময় তাকে প্রোটেক্ট করার জন্য আর তাকে ধন্যবাদ জানায়। মিস্টার লুও অনেকটা হ্যাপি হয়ে যায়, কিন্তু ছোট্ট একটা নোকঝোক শুরু হয়ে যায়। এর জন্য মিস্টার লু তাকে রেখেই সেখান থেকে চলে যায়। অন্যদিকে মিস্টার লুর কোম্পানি থেকে শেনের কাছে একটা জবের অফার আসে, যেটা শুনে শেন অনেকটা হ্যাপি হয়ে যায়। এদিকে আমরা শেনকে দেখতে পাই যে তার ফ্রেন্ডের সাথে কিছু ভেজিটেবল কিনতে গিয়েছিল, যেখানে তার ফ্রেন্ড বলে আচ্ছা তোমাদের ম্যারিড লাইফ কেমন চলছে? যখন সে বলে কিছুই না, তখন তার ফ্রেন্ড বলে তাহলে তোমার হাজব্যান্ডের কিছু প্রবলেম হয়েছে? তখন সে লজ্জা পেয়ে যায় আর তার ফ্রেন্ড বলে তার মানে কিছু তো হচ্ছে। তখন সেও স্মাইল দিয়ে ওঠে। দেন পরের দিনে শেন তার হাজব্যান্ডকে ধন্যবাদ স্বরূপ কিছু একটা প্রিপারেশন করে আর দাদিও সেখান থেকে চলে যায়। অন্যদিকে দাদি যাওয়ার সময় স্মাইল করছিল, যেটা থেকে মিস্টার লুও অনেকটা মিস্টিরিয়াস চিন্তা ভাবনা করতে শুরু করে দেয়। অন্যদিকে শেন মিস্টার লুর জন্য খাবার প্রিপেয়ার করে, যে খাবারগুলো টেস্ট করে মিস্টার লুর অনেকটা মুড ফ্রেশ হয়ে যায়। সে বলে এই খাবার অনেকটা টেস্টি ছিল। এদিকে খাবার শেষ করে মিস্টার লু বলে আজকে সে অন্য রুমে ঘুমাবে, মানে স্টোর রুমে। তখন শেন বলে ঠিক আছে, কিন্তু স্টোর রুমে গিয়ে দেখতে পাই অনেকটা রোমান্টিক মুহূর্ত। এদিকে দাদি তো তার ফ্রেন্ডদের সাথে আড্ডা দিচ্ছিল আর তার ফ্রেন্ডদেরকে সবকিছু খুলে বলছে। মিস্টার লু শেনকে জিজ্ঞাসা করে এটা কে করেছে? শেন বলে সে জানে না, হয়তো দাদি এসব করেছে। এরপর সেগুলো পরিষ্কার করতে যায় আর মিস্টেকলি সে পড়ে যাওয়ার সময় মিস্টার লুকে নিয়ে সে পড়ে যায়। মিস্টার লু শেনের দিকে তাকিয়ে থাকে। দেন তারা আবারও রোমান্টিক হয়ে যায় আর এই রোমান্টিক
রোমান্টিক মুহূর্ত মিস্টার লু এবং শ্যান অনেকটা উপভোগ করে। মিস্টার লু শ্যানকে কিস করে আর তারা রোমান্টিক নাইট স্পেন্ড করে। দেন পরের সিনে আমরা দাদিকে দেখতে পাই যে শ্যানের জন্য অনেক সুন্দর সুন্দর জিনিস কিনে এনেছিল তাকে গিফট হিসেবে দেওয়ার জন্য। যখন শ্যান বলে এগুলো অনেকটা ব্যয়বহুল, তখন সে বলে এটা তো তোমার হাজব্যান্ডের একদিনের ইনকাম। তখনই মিস্টার লু সেখানে দৌড়ে আসে আর দাদিকে এখান থেকে নিয়ে চলে যায়। এরপর শ্যানের কাছে যায়, সে বলে আসলে দাদি একটু বেশি করে ফেলেছে, এগুলো অনেকটা ফেক। তখন শ্যান সেগুলো পিক আপ করে বলে কিন্তু আমার তো অনেকটা রিয়েল মনে হচ্ছে। এরপর দাদি এসে তাকে বলে আমি ভুলে গিয়েছি যে এগুলো তার ইনকামের থেকেও অনেক বেশি, পরে আমি এগুলো ফেরত দিব। এগুলো শুনে শ্যানও অনেকটা আপসেট হয়ে যায়। এদিকে মিস্টার লু অফিসের জন্য রেডি হয়ে চলে যাচ্ছিল আর শ্যানও তার কোম্পানির ইন্টারভিউর জন্য রেডি হচ্ছিল। এরপর দাদির সাথে সে বাস স্ট্যান্ডে ওয়েট করে। তখন আমরা দেখতে পাই শ্যানের সৎ ভাই সেখানে উপস্থিত হয় আর তাকে টোন মেরে বলে তোমার কাছে কি পয়সা নেই ট্যাক্সিতে যাওয়ার? আর তুমি জানো শ্যান ফ্যামিলি সবকিছু আমার হতে চলেছে। এদিকে দাদি বুঝতে পেরে যায় যে তার সৎ ভাই তাকে বুলি করছে, তাই মিস্টার লুকে কল করে বলে দেয় তোমার ওয়াইফকে কেউ একজন বুলি করছে। অন্যদিকে দাদি তার ভাইয়ের কাছ থেকে তাকে প্রোটেক্ট করতে যায়, তখন সে তাকে ধাক্কা দেয়। আবার তার ভাই বলে তুমি কে হও? দাদি বলে সে তার নাতবর কাছ থেকে দূরে থাকো, কিন্তু তার ভাই অনেকটা রেগে যায় আর বলে তুমি না বলে বিয়ে করে নিয়েছ। এদিকে শ্যানও সেই মহিলাকে দাদি বলে ডাকে আর তাকে হসপিটালে নিয়ে যাওয়ার কথা বলে। তখন তার ভাই বলে তুমি কার পারমিশনে এটা করেছো, আর দাদিকে হুমকি দিতে থাকে। এক পর্যায়ে সেখানে থাকা দুজন কাপেলকে তারা হসপিটালে কল করতে বলে, কিন্তু তার ভাই হসপিটালে কল করতে দেয় না। এমনকি তার ভাই দাদিমাকে বলে আমি তোমাকে গাড়ি দিয়ে হিট করে দিব। এটা শুনে শ্যান অনেকটা রেগে যায় আর তাকে ইচ্ছা মতো মারধর করতে থাকে। একটু পর মিস্টার লু সেখানে দৌড়ে দৌড়ে আসে, যেখানে দেখতে পাই শ্যান তার ভাইকে আরাম ধোলাই করেছে আর তার গাড়িও সিল হয়ে যায়। মিস্টার লু এটা দেখে অনেকটা শকড হয়। তার অ্যাসিস্ট্যান্ট এসে শ্যানকে থামস আপ বলে, যেটা দেখে মিস্টার লু অনেকটা শকড হয়। অন্যদিকে মিস্টার লু তার অ্যাসিস্ট্যান্টকে বলে এই সিচুয়েশনটি হ্যান্ডেল করে নিতে। তার অ্যাসিস্ট্যান্ট চলে গেলে মিস্টার লু শ্যানকে জিজ্ঞাসা করে তুমি ঠিক আছো? তখন দাদি বলে তুমি লেট করে নাও এসেছো, আর একটু আগে আসলে তুমি দেখতে পারতে কিভাবে হিরোইক ফাইট করেছে। সেকেন্ড সিজন মোনালের আসতে চলেছে আমাদের শ্যানের হাত ধরে। এরপর শ্যান বুঝতে পারে তার তো ইন্টারভিউ লেট হয়ে যাচ্ছে। তখন মিস্টার লু তার ইন্টারভিউর ব্যবস্থা করে দেয় তার কোম্পানিতে। আবার শ্যান তার কোম্পানিতে যায় আর ভালো করে ইন্টারভিউ দেয়, আর সে ইন্টারভিউতে টিকেও যায় আর তাকে সকালে আসতে বলে। এরপরে শ্যান তার কাজ করে যখন বের হচ্ছিল মিস্টার লু তাকে দেখতে পায় আর সে দৌড়ে যাওয়ার সময় শ্যান তাকে চিনতে পেরে যায়। জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো? মিস্টার লু তখন মিস্টার শুর কাছ থেকে তার ব্যাগ নিয়ে নেয়। এরপর মিস্টার শু তাকে গ্রেটিং করবে লু এখান থেকে চলে যেতে বলে। এদিকে শ্যান বলে মিস্টার লু তো অনেক ভালো তাই না, যে তোমাকে সব কাজে সাহায্য করছে। আচ্ছা তোমার সাথে ওর কী সম্পর্ক? এরপর তার মনে হয় তারা হয়তো ডেটিং করছে, হয়তো কোনো গে হতে পারে। এরপর সুর কাছে গিয়ে বলে আপনি এতদিন আমার হাজব্যান্ডে টেক কেয়ার করেছেন, কিন্তু এবার তাকে ছেড়ে দিন, আর আপনি যদি এমনটা না করেন আমি রিজাইন করব। এটা শুনে মিস্টার শু তাকে বলে দেয় সে আর কখনো মিস্টার লুকে ডিস্টার্ব করবে না, আর বেচারা অনেকটা ভয় পেয়ে যায়। তখন শ্যান তার কাছ থেকে সেই ছবিটাও নিয়ে চলে যায়। অন্যদিকে নতুন ক্যারেক্টারকে দেখানো হয় যার নাম বাই। সে একটা লুককে জিজ্ঞাসা করে এই মেয়েটি কে হয়, তখন সে বলে ও নতুন ইন্টার্ন, মিস্টার লুই তাকে এখানে রেখেছে। এটা শুনে বাই বলে আমার ড্যাড তো আমাকে এখানে রেখেছে মিস্টার লুকে টেক ডাউন করার জন্য, তাই আমাকে ওকে এনকাউন্টার করতে হবে। এদিকে শ্যান যাওয়ার সময় তার ফ্রেন্ড কল করে আর তার কুকুর যে প্রেগনেন্ট হতে পারবে না এই ব্যাপারে বলে। তখন সে কথা বলার সময় অন্য একটা কিনতে বলে মিস্টার লু অনেকটা শকড হয়। মিস্টার লু মনে করে সত্যি শ্যান হয়তো প্রেগনেন্ট হতে পারবে না, আর এটা শুনে সেও শকড হয় যে নতুন একটি কিনে নিবে। তখন মিস্টার লু অনেকটা চিন্তা করতে থাকে। এরপর বাসায় গেলে যখন দাদি তাকে স্যুপ খাওয়ার কথা বলে আর তাড়াতাড়ি গ্রেট সান আসার কথা বলে, মিস্টার লু বলে এভাবে তো শ্যান অনেকটা প্রেশারাইজ হয়ে যাবে। এরপর দাদিকে বলে সে এসব করতে পারবে না। তখন শ্যান আর দাদি মনে করে হয়তো মিস্টার লুরই কোনো প্রবলেম আছে। এটা শুনে সে তার অ্যাসিস্ট্যান্টকে একটা ফেক রিপোর্ট তৈরি করতে বলে যেখানে মিস্টার লুর প্রবলেম দেখা যাবে। তখন বাই গিয়ে ওই রিপোর্টটি দেখে ফেলে আর অনেকটা অবাক হয়।
এরপর মিস্টার শু বলে আসলে এটা ফ্যাক, কারণ মিস্টার লুর ওয়াইফ যাতে এটা কিছুই বুঝতে না পারে। এটা শুনে সে আরও অবাক হয়। এরপর সে শ্যানের সাথে কথা বলতে যায়, শ্যানের সাথে পরিচয় হয়, কিন্তু শ্যানকে বলে তার ড্যাড এখানকার ভাইস প্রেসিডেন্ট। এরপর আমরা একটা ফরেনারদের সাথে মিটিং দেখতে পাই, যেখানে চাইনিজ কিছু প্রোডাক্ট সম্পর্কে কিছু প্রেজেন্টেশন দিচ্ছিল। তখন শ্যান দাঁড়িয়ে তার প্রেজেন্টেশন শো করায়, যেটা কিনা ওই ফরেনারদের অনেক ভালো লাগে। কিন্তু এখানে বাই শ্যানকে ফাঁসিয়ে দেয়। সে বলে চলো আমরা শ্যানের ওই প্রেজেন্টেশনগুলো দেখে আসি। তখন সে দাদিকে কল করে বলে যে জিনিসপত্র দাদি তার জন্য এনেছিল সেগুলো কি এখনও আছে, আর তার প্রবলেম খুলে বলে। তখন দাদি তার পুরনো সব জিনিসপত্র এনে বাসাতে একটা মার্কেট সেট করে দেয়। এদিকে শ্যান তো অনেকটা নার্ভাস ফিল করছিল। এরপর তাদেরকে বাড়িতে নিয়ে যায়, যেখানে বাড়িতে এসে সবাই তার ওই মার্কেট দেখে অনেকটা হ্যাপি হয়ে যায়। তার চাইনিজ ওই ট্রেডিশনাল জিনিসগুলো দেখে সবার অনেকটা ভালো লাগে, যেখানে বাই ওই জিনিসগুলোর অনেকটা খুঁটিনাটি দোষ ত্রুটি বের করতে থাকে। কিন্তু সেখানে থাকা ফরেনারদের ওই জিনিসগুলো অনেকটা ভালো লাগে, আর তারা এখানে ডিল করতে রাজি হয়ে যায়। এদিকে বাই হাঁটতে হাঁটতে মিস্টার লুর রুমে চলে যায়, আর সেখানে মিস্টার লু ছবি দেখতে পায় আর বুঝতে পারে হয়তো এটা মিস্টার লুর বাড়ি। তখন দাদি তাকে এই রুম থেকে চলে যেতে বলে, আর বলে তুমি আমার গ্র্যান্ডসানের রুমে কি করছো? তখন সে আরও অবাক হয়। এরপর জিজ্ঞাসা করে মিস্টার লু তাহলে বিয়ে করে নিয়েছে আর শ্যান হচ্ছে তার ওয়াইফ। যখন মিস্টার লু সম্পর্কে সে বলে দেয় যে মিস্টার লুর ওয়াইফ মা হতে পারবে না, এটা শুনে দাদি চুপ থাকতে বলে, আর বলে সে তার গ্র্যান্ডসনের কাছ থেকে দূরে থাকুক। তখনই শ্যান আসে, সে শ্যানকে বলতে যাবে, দাদি তাকে চুপ করিয়ে দেয়। কিন্তু তারপরও বেচারি তাকে কান্না করতে করতে বলে দেয়। এদিকে হঠাৎ করে শ্যানের বমি চলে আসে। তখন সে বলে হয়তো তার গ্যাস্ট্রিকের প্রবলেম হয়েছে। তখন দাদি বলে হতে পারে, আর সে এখান থেকে ওই মেয়েটিকে চলে যেতে বলে। মেয়েটি তো অনেকটা কান্নাকাটি করছিল। এরপর সে মিস্টার লু আসলে তার সাথে অনেকটা অভিমান করতে থাকে। মিস্টার লু বারবার তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে, কিন্তু সে ডাইরেক্ট আনসার দেয়নি। এরপর জিজ্ঞাসা করে বাই নামে সে মেয়েটিকে। তখন মিস্টার লু বলে আমি তো ওকে চিনি না। তখন মিস্টার লুকে শ্যান বলে কিন্তু ও তো তোমার নামই মেনশন করছে। আর মিস্টার লু তার রাগ ভাঙানোর চেষ্টা করছিল। তখন তার বেস্ট ফ্রেন্ড সে কুকুরটি নিয়ে হাজির হয়ে যায়, আর মিস্টার লুকে দেখে সে অনেকটা অবাক হয়ে যায়। এখানে তার ফ্রেন্ড তার সম্পর্কে বলছিল। এরপর তার ওই সত্যটা বেরিয়ে আসে, যেখানে আসলে সে কুকুরের কথা বলেছিল, কোনো নিজের কথা বলেনি। এটা শুনে মিস্টার লু আবার বুঝতে পারে সে প্রবলেমের কথা। এরপর তার ফ্রেন্ড চলে গেলে সে ওয়াশরুমে যায় আর প্রেগনেন্সি টেস্ট করায়, যেখানে পজিটিভ ছিল। সে তো অনেকটা শকড হয়ে যায়। এরপর মিস্টার লু তাকে বারবার দরজা খুলতে বলে, আর বলে যদি কখনো সে কোনো মিথ্যা কথা বলে। তখন মিস্টার লুকে শ্যান বলে সেটা আবার কোন ধরনের মিথ্যা কথা? আমি কিন্তু মিথ্যা কথা একদমই পছন্দ করি না। এটা বললে মিস্টার লু তাকে আর সত্য কথাই বলে না। দেন পরের সিনে আমরা মিস্টার লুর প্যারেন্টসদের দেখতে পাই, যারা মিস্টার লুর বাড়িতে আসে। তারা শ্যানকে দেখে অনেকটা অবাক হয়, যেখানে শ্যান তাদের জন্য খাবারের ব্যবস্থা করছিল। মিস্টার লুর প্যারেন্টস তো অনেকটা ভালোই মনে হচ্ছে, কারণ তারা শ্যানকে দেখে অনেকটা হ্যাপি হয়ে যায়, তার সাথে অনেক ভালোভাবে ব্যবহার করে, এমনকি তাকে অনেকটা ওয়েমলি ট্রিট করতে থাকে। এরপর আমরা দেখতে পাই তারা যখন জানতে পারে শ্যান তাদের কোম্পানিতেই কাজ করে, তাও ডিজাইনার হয়ে, তখন মিস্টার লু চলে আসে আর তার প্যারেন্টস মিস্টার লুকে কথা শোনাতে থাকে। কিন্তু মিস্টার লু শ্যানের সামনে কিছু না বলে শ্যান চলে গেলে তার প্যারেন্টসকে সব কিছু খুলে বলে, কেনই বা সে গরিব সেজে এসব করছে। এটা শুনে তার প্যারেন্টসও অনেকটা হাসতে থাকে আর তার সিচুয়েশন বুঝে। এরপর সে জিজ্ঞাসা করে আচ্ছা তুমি কি শ্যানকে এই ব্যাপারে কিছুই বলবে না? মিস্টার লু বলে সিচুয়েশন আসলে তাকে বলতেই হবে। এরপর সে অফিসে চলে যায়। অন্যদিকে মিস্টার লুর প্যারেন্টসরা যখন ওয়াশরুমে যায়, তখন তারা সেই প্রেগনেন্সি টেস্টের রিপোর্টটি দেখতে পায়, আর তারা বুঝতে পেরে যায় যে তাদের খুব শীঘ্রই গ্র্যান্ডসান আসছে। এটা শুনে দুজনেই অনেকটা হ্যাপি হয়। অন্যদিকে আমরা
বাইকে দেখতে পায়, যেখানে গিয়ে সে শ্যানের সাথে ঝগড়া করছিল। এরপর সে বলে তোমাকে সরি বলতে হবে, কারণ আমার হাজব্যান্ড তোমাকে অলরেডি চিনে না। কিন্তু সে ঝগড়া তো করছে উল্টো শ্যান যখন কিছু কাজের জন্য বের হয় তখন সে শ্যানের কম্পিউটারে কিছু গড়বড়ি করে দেয়। আর তার ম্যানেজারের সাথে আগেই সে কথা বলে এই ব্যাপারে অনেকটা প্ল্যান করে রাখে। এরপর শ্যানকে অফিসে ডেকে তাকে এই অপবাদ দেয় যে তার কম্পিউটার থেকে কিছু তথ্য লিক হয়ে যায়। এরপর সুপারভাইজার এসে তাকে অফিসে নিয়ে যায়। যখন শ্যানের এই সম্পর্কে মিস্টার লু জানতে পারে তখন মিস্টার লু অনেকটা শকড হয়। আর তখন তার ড্যাড এসে এই সিচুয়েশনটা দেখতে বলে। যখন শ্যান মিস্টার লু এবং তার ড্যাডকে এখানে দেখতে পায় তখন জিজ্ঞাসা করে আপনি এখানে কি করছেন। এদিকে মিস্টার লুর ড্যাড বলে দেয় শ্যান প্রেগনেন্ট। এটা শুনে মিস্টার লু অনেকটা হ্যাপি হয়। এরপর তার ড্যাড বলে আমি এই প্রবলেম দেখছি, তুমি মিস্টার লুর কাছে থাকো। আর মিস্টার লুর ড্যাড অনেকটা হ্যাপি হয়ে তাদের জন্য তো একটা পার্টিও দিতে চায়। এদিকে চলে গেলে আমরা বাইকে দেখতে পাই যে ভিতরে প্রবেশ করার জন্য অনেকটা ট্রাই করছে। অন্যদিকে মিস্টার লুকে শ্যান বলে তাহলে আপনার কোনো প্রবলেম নেই। সেও বলে না, আসলে আমি ওটা নাটক করেছিলাম যাতে তুমি আমার ক্লোজ হও। এরপর শ্যানও অনেকটা স্মাইল করতে থাকে, তাহলে তুমি ওই তথ্যকে ভুলভাবে নিয়েছো, এর জন্য আমার এত টেক কেয়ার করেছো। এদিকে বাই মিস্টার লু ড্যাডকে বলে সে কোম্পানির কিছু তথ্য লিক করেছে যার পিছনে শ্যানের হাত আছে। আরও শ্যানের ব্যাপারে অনেকগুলো খারাপ কথা বলতে থাকে, যেগুলো শুনে মিস্টার লু ড্যাড অনেকটা শকড হয়ে যায়। আর মিস্টার লু ড্যাড বুঝতে পারে এসব কিছুর পিছনে বাইয়ের হাত আছে। তখন সে তার একজন লোককে ডেকে ফুল ইনভেস্টিগেশন করতে বলে আর এখান থেকে বাইকে চলে যেতে বলে। আরও বলে মিস্টার লু অলরেডি বিয়ে করে নিয়েছে, তাই তার পিছু না করতে। এইসব শুনে মেয়েটি অনেকটা আপসেট ফিল করে। অন্যদিকে মিস্টার লু অনেকটা হ্যাপি হয়ে যায় আর বলে সে শ্যানকে চেকআপের জন্য নিয়ে যাবে। আর সে অনেকটা ডান্স করতে থাকে, যেটা দেখে শ্যানও অনেকটা স্মাইল করছিল। শ্যান চলে যাওয়ার পরও মিস্টার লুর এক্সাইটমেন্ট এখনও সেরেনি। এরপর সে দাদিকে এসএমএস করে জানিয়ে দেয়, যেটা শুনে দাদিও অনেকটা হ্যাপি হয়ে যায়। দেন পরের সিনে মিস্টার লু শ্যানকে হসপিটালে নিয়ে যায়, যেখানে শ্যানের স্টেপ মম আর ড্যাড তাকে দেখতে পায় আর বলে সে এখানে কি করছে। আর তার ক্লাস নেওয়ার জন্য হসপিটালের ভিতরে প্রবেশ করে। এদিকে মিস্টার লু একটা কল রিসিভ করার জন্য বাইরে থাকে আর শ্যান হসপিটালের ভিতরে যায়, যেখানে তার ড্যাড অনেকটা রেগেছিল। মিস্টার লু তো কথা বলছিল, তখন তার ড্যাড এবং তার স্টেপ মম আর স্টেপ ব্রাদার তাকে অনেকটা বুলি করতে থাকে। তার ড্যাড জিজ্ঞাসা করে তুমি তোমার স্টেপ ব্রাদারের এমনটা হাল কেন করেছো। এরপর তার বাবা তার গায়ে হাত তুলে। এরপর তার বিয়ের কথা বলে সে নো বলে দেয়। তখন তার হাতে থাকা ওই রিপোর্ট নিয়ে জিজ্ঞাসা করে তাহলে তুমি প্রাইভেট ম্যারেড করেছো, তাহলে তোমাকে তো আমাদের কিছু পাওনা দিতে হবে। তখন সে বলে সে কখনোই এই কাজটি করবে না। এদিকে তার ড্যাড তাকে ফোর্সফুলি হসপিটাল থেকে টেনে টেনে নিয়ে যাচ্ছিল, তখন সে বারবার তাদেরকে নিষেধ করে। এরপর তাকে ধাক্কা দিয়ে ফেলে দিলে মিস্টার লু এসে দেখতে পেয়ে যায় আর দৌড়ে সে শ্যানের কাছে যায়, জিজ্ঞাসা করে সে ঠিক আছে নাকি। এরপর তার ড্যাডদের সামনে সে তাদেরকে ওয়ার্নিং দেয়। এটা দেখে তার ড্যাড জিজ্ঞাসা করে কে তুমি। তখন সে বলে দেয় সে শ্যানের হাজব্যান্ড। এদিকে তার ড্যাড বলে তাহলে তো তোমাদের আমাকে টাকা দিতে হবে, যেটা শুনে সে বলে দেয় তার হাজব্যান্ড সামান্য ড্রাইভার। এটা শুনে তার ড্যাড বলে তাহলে এই বিয়ে ক্যান্সেল। কিন্তু তার ড্যাড অনেকটা ইউজলেস বলতে থাকে তার হাজব্যান্ডকে, আরও নানা ধরনের কথা বলতে থাকে। এরপর মিস্টার লু আরও রেগে যায় আর তাদের ওয়ার্নিং দেয় যে তার ওয়াইফকে টাচ করবে সে তাদের ছাড়বে না। এটা বলে তাদের সামনে সে শ্যানকে হসপিটালের ভিতরে নিয়ে যায়। অন্যদিকে এরা তো প্রচণ্ড রেগে আছে আর মিস্টার লুকে সাহায্য করার জন্য কারো একজনের নাম বলতে থাকে। অন্যদিকে মিস্টার লু চলে যাওয়ার সময় বলে তোমাদের যাকে ইচ্ছে তাকে নিয়ে আসো। এটা বলে সে রুমের ভিতরে চলে যায়। অন্যদিকে এরা মিস্টার লুকে সাহায্য করার জন্য তাদের একজন রিলেটিভকে নিয়ে আসে, যে কিনা তার দলবলকে নিয়ে সেই হসপিটালে চলে আসে। এরপর আমরা মিস্টার লুকে দেখতে পাই যে শ্যানের হাতে ব্যান্ডেজ করছিল আর তার টেক কেয়ার করছিল। শ্যানও বলে দেয় সে অনেকটা প্রাউড ফিল করছে।
কারণ তার হাজব্যান্ড থাকলে কেউ তার ক্ষতি করতে পারবে না। অন্যদিকে যে লোকটি আসে সেই লোকটির সাথে ডিল করতে মিস্টার লুর অ্যাসিস্ট্যান্ট চলে আসে, তাদেরকে এখান থেকে যেতে বলে। কিন্তু ওই লোকটি মিস্টার লুর অ্যাসিস্ট্যান্টের সাথে মিসবিহেভ করতে থাকে। মিস্টার লুর অ্যাসিস্ট্যান্ট তাদেরকে উচিত শিক্ষা দেয়, যেটা দেখে শ্যানের ফ্যামিলির লোকেরা অনেকটা ভয় পেয়ে যায়। এদিকে তার রিলেটিভ বলে তাহলে ওয়েট করো, আমি আমার ড্যাডকে নিয়ে আসছি। যখন লোকটির ড্যাড আসে আর জিজ্ঞাসা করে এখানে কি হচ্ছে, তখন তার ছেলে সব কিছু খুলে বলে। এদিকে ওই লোকটি তো কোনো কথাই শুনছে না, আর মিস্টার লুজ শ্যানকে ভিতরে ওয়েট করতে বলে নিজে বের হয়ে যায়। যখন ওই লোকটি মিস্টার লুকে দেখতে পায় তখন সে অনেকটা শকড হয়ে যায়। আর তার অ্যাসিস্ট্যান্ট এসে ওই লোকটিকে কিছু বলার আগে তার ড্যাড তো বুঝতে পেরে যায়, কিন্তু ছেলেটি এখনও মিস্টার লুর সাথে মিসবিহেভ করছে আর তাকে বলছে এখনই তার ড্যাড তাকে শেষ করে দিবে। কিন্তু তার ড্যাড উল্টো তাকে স্ল্যাপ মারতে থাকে আর বলে তুমি জানো তুমি কার সাথে পাঙ্গা নিয়েছ? উনি হচ্ছে লু গ্রুপের প্রেসিডেন্ট মিস্টার লু। যেটা শুনে শ্যানের ফ্যামিলির লোকেরাও অনেকটা শকড হয়। এদিকে তার ড্যাড তো তাকে মারতে মারতে পুরো লাল করে ফেলে গাল। এরপর তার ড্যাড মিস্টার লুর কাছেই ক্ষমা চায়। এরপর সেই ছেলেটি আর মিস্টার লুর কাছে ক্ষমা চায় এতটা মিসবিহেভ করার জন্য। আর মিস্টার লু ওই লোকটিকে বলে তোমার ছেলেকে অলরেডি শিক্ষা দিয়ে দাও। এদিকে যাওয়ার সময় শ্যানের ফ্যামিলির লোকেরা তার সাথে কথা বলতে চায়, কিন্তু মিস্টার লু তাদেরকে এখান থেকে চলে যেতে বলে। অন্যদিকে শ্যান যখন তার ফ্যামিলির লোকদের দেখতে যাবে মিস্টার লু দেয় না। সে বলে আমি এতক্ষণ মিস্টার লু হয়ে অভিনয় করেছি। যেটা শুনে সে বলে তাহলে তোমাকে রিওয়ার্ড দেওয়া উচিত। এরপর তাকে রিওয়ার্ড দেওয়ার জন্য একটা স্ট্রিট ফুডের দোকানে বসে। এরপর তারা স্ট্রিট ফুড খাওয়ার জন্য অর্ডারও করে। যখন শ্যান তার জন্য ড্রিঙ্ক নেয় আর মিস্টার লু ড্রিঙ্ক খেয়ে এক ঢোকেই সেখানে বেহুশ হয়ে যায়, যেটা থেকে শ্যান অনেকটা অবাক হয়। এরপর সে ওয়েটারকে ডেকে এগুলো নিয়ে যেতে বলে। আর ওয়েটার বলে উনি যে এসব খেয়েছে, তখন শ্যান অলরেডি বলে দেয় তারা এগুলো টাচও করেনি। এরপর মিস্টার লুকে নিয়ে এসে যাওয়ার সময় বলে এখন আমি তোমাকে কিভাবে নিয়ে যাব? কিন্তু মিস্টার লু বলে তুমি এখনই মিস্টার শুকে কল করো। তখন সে বলে মিস্টার শু কিন্তু উনি তো প্রেসিডেন্ট। এরপর তার সাথে দুষ্টামি করলে মিস্টার লু বলে তোমার এত বড় সাহস আমার সাথে দুষ্টামি করছো? আমি লু গ্রুপের প্রেসিডেন্ট, আমি মিস্টার লু। তখন সে হাসতে থাকে আর বলে তাহলে তুমি এতদিন অ্যাক্টিং করছিলে? মিস্টার লু বলে হ্যাঁ, কারণ আমি প্রথমে মনে করেছিলাম তুমি শুধুমাত্র টাকার জন্যই আমার বিয়েতে রাজি হয়েছ। এটা শুনে শ্যানের অনেকটা ভাবতে থাকে। এরপর মিস্টার লুর সাথে গল্প করে আর মিস্টার লুও তাকে কনফিডেন্স করে দেয় তার ফিলিংস। এরপর অনেকটা ক্লোজ হয়ে তাকে অনেকটা রোমান্টিক ফিল করায়। এরপর ফাইনালি তাকে কিস করে দেয় আর সেখানেই বেহুশ হয়ে যায়। অন্যদিকে যখন সকাল হয় মিস্টার লু দেখতে পায় সে তো তার বেডেই। এরপর ভাবতে থাকে হয়তো কাল রাতে সেটা একটা ব্যাড ড্রিম ছিল। তখন শ্যানকে জিজ্ঞাসা করলে শ্যান তাকে কিছুই বলে না। এরপর মিস্টার লু অনেকটা ভাবতে থাকে। তখন তার অ্যাসিস্ট্যান্ট তাকে কল করে বলে সে কিছু তথ্য বের করে নিয়ে এসেছে। যে তথ্যগুলোতে ছিল শ্যান তার মম মারা যাওয়ার পর তার স্টেপ মম এবং স্টেপ ব্রাদার তাকে অনেকটা টর্চার করতো, এমনকি তার ড্যাডও। এসব শুনে মিস্টার লু বুঝতে পারে শ্যান কতটা ফ্যামিলি ক্রাইসিসে ভুগেছিল। এরপর আমরা শ্যান ফ্যামিলিকে দেখতে পাই, যেখানে তারা অনেকটা হ্যাপি যে শ্যান ফাইনালি কোনো রিচ ছেলেকে বিয়ে করেছে। তখন মিস্টার লুর অ্যাসিস্ট্যান্ট তাদের কাছে গিয়ে তাদেরকে লু ফ্যামিলিতে ইনভাইট করে। এবার এরা লু ফ্যামিলিতে যায়। তারা মনে করেছিল মিস্টার লু তাদেরকে ওয়ার্মলি ওয়েলকাম করবে, কিন্তু তার উল্টোটা হয়ে যায়। তারা প্রথমে বলতে থাকে তারা তো অলরেডি ফ্যামিলি হয়ে গিয়েছে, কিন্তু মিস্টার লু বলে ফ্যামিলি, যদি আপনারা তার সাথে ভালো ট্রিট করতেন তাহলে হয়তো আমরা ফ্যামিলি থাকতাম, কিন্তু আপনারা তার সাথে মিসবিহেভ করেছেন। এরপর মিস্টার লুর অ্যাসিস্ট্যান্ট গিয়ে তার ভাইকে আরামদোলায় দেয় আর তাদেরকে 3 দিনের সময় দেয় এই চায়না সিটি ছেড়ে চলে যাওয়ার জন্য। এটি শুনে এরা তো অনেকটা অবাক হয়। এটা শুনে মিস্টার লু তাদেরকে ফাইনাল ওয়ার্নিং দিয়ে চলে যায়। এদিকে শ্যান কোম্পানিতে আসে আর কোম্পানির কলিগরা তাকে একটা ভিডিও ফুটেজ দেখায়। সে বলে দেয় এসব কিছুর পিছনে বাইয়ের হাত আছে, যেগুলো দেখে সে বুঝতে পারে সে সত্যি বাইকে অনেকটা সৎ মনে করেছিল। এরপর তার সাথে দেখা হলে তাকে থাপ্পড় মারে। বাই বলে তুমি এসব কি করছো? সে বারবার তাকে মারতে থাকে, উল্টো তার হাতও ব্যথা হয়ে যায়। সে বলে তুমি আমাকে ফাঁসানোর জন্য এসব কেন করেছো? তোমাকে আজকে আনসার দিতেই হবে। তখন সে বলে আমি তোমাকে ছাড়বো না। এটা বলে তাকে মারতে যাবে,
উল্টো বাই নিচে পড়ে যায় আর কান্না করে বলে, আমি এসব করেছি কারণ তুমি মিস্টার লুকে বিয়ে করে নিয়েছো। তুমি যদি না থাকতে তাহলে আমার সাথে মিস্টার লুর সেটিং হতো, আর আমার ডেডকেও মিস্টার লুর ডেড ফায়ার করে দিয়েছে। এসব শুনে মিস্টার লু শ্যানের কাছে যায় আর শ্যানকে বলে ও যা বলছে সব মিথ্যে কথা। তখন মিস্টার লুর পায়ে ধরে বাই কান্না করতে থাকে, যেটা থেকে শ্যান বলে এসব কি। আর এদিকে কান্না করতে করতে মিস্টার সুর অ্যাসিস্ট্যান্টের প্যান্ট ধরেও বাই টান দেয়। এটা দেখে মিস্টার লু অনেকটা লজ্জা পেয়ে যায়। অন্যদিকে ফ্যামিলিতে দেখানো হয় মা বাবা এবং দাদি মিস্টার লুর সাথে চুপ হয়ে আছে, কারণ তারা এতদিন গরিব সাজার অ্যাক্টিং করেছিল শ্যানের সামনে, যাতে শ্যান কিছুই বুঝতে না পারে। এরপর সে বলে, তুমি জানতে না? এদিকে একজন অন্যজনের দিকে তাকাচ্ছিল। এরপর সে স্মাইল দিয়ে উঠে আর বলে, সে অনেক আগেই জানতে পেরেছে। যেদিন মিস্টার লু ড্রিঙ্ক করে তাকে বলে দিয়েছিল, সেটা আসলে সত্যিই ছিল, কোনো ড্রিম ছিল না। এদিকে সে সবকিছু অ্যাকসেপ্ট করে নেয়, যেগুলো দেখে তার দাদি এবং তার প্যারেন্টসটা হ্যাপি হয়ে যায়। দেন পরের সিনে তার বেস্ট ফ্রেন্ডকে এইসব বলে তার বেস্ট ফ্রেন্ড বলে, আমার লাইফে কেন এরকম কোনো হ্যান্ডসাম রিচ গাই আসে না। এটা শুনে মিস্টার লু স্মাইল করতে থাকে। এদিকে শ্যান তার বেস্ট ফ্রেন্ডকে কিছু উপহার দেয়, যেগুলো পেয়ে সে খুশি হয়ে যায়। আর সে মনে করিয়ে দেয় যে কালকে তো কলেজ রিনিয়ন পার্টি আছে, সেখানেও তাদের নতুন কিছু দেখাতে হবে। তখন শ্যান বলে সে কিছুই দেখাবে না, কারণ হাই প্রোফাইল দেখালে সবাই তাকে অনেকটা বুলি করতে পারে। দেন পরের সিনে মিস্টার লু তাকে কলেজ রিউনিয়ন পার্টিতে নিয়ে যায়। শ্যান তাকে বাইরে ওয়েট করতে বলে আর নিচে বেরিয়ে যায়। এরপর বের হয়ে তার একটা জিনিস মিস্টার লুকে গাড়ি থেকে দিতে বলে। তখন মিস্টার লু জিজ্ঞাসা করে, তুমি এত ছোট গাড়ি কেন এনেছো? তখনই তার অন্য একজন কলেজ ফ্রেন্ড তার সাথে দেখা করতে আসে। আসার সাথে সাথে তাকে এই ছোটো গাড়িতে আসার জন্য অনেকটা কথা শোনাতে থাকে। এমনকি মিস্টার লুকে জিজ্ঞাসা করে এই গাড়ির দাম কত। যেহেতু মিস্টার লু সচরাচর গাড়ি কিনে না, সেজন্য সে কিছুই জানে না। অন্যদিকে তার ফ্রেন্ড এসো তাকে সাপোর্ট করে। দেন পরের সিনে শ্যান তার বেস্ট ফ্রেন্ড এবং ক্লাসমেটদের জন্য কিছু গিফট নিয়ে যায়। এরপর তার ক্লাসমেট যখন বলতে থাকে সে সবার জন্য অনেক ভালো উপহার এনেছিল আর সে অনেক বড় কোম্পানিতে জব করে, তার ফ্যামিলিও অনেকটা সেটেল। এসব শুনে সে একদিকে শ্যানকে বুলি করছিল। ওই মেয়েটি বলে সে লু কোম্পানিতে জব করে। এটা শুনে শ্যানের বেস্ট ফ্রেন্ড বলে, তাহলে তো অনেক ভালো, তুমি তার কোম্পানিতে কাজ করো, কারণ মিস্টার লু হচ্ছে শ্যানের হাজব্যান্ড। এটা শুনে সবাই অনেকটা শকড হয়, কেউ তো বিশ্বাসই করছিল না, স্পেশালি সে মেয়েটিও বিশ্বাস করছিল না। তখন মিস্টার লু চলে আসে আর সবার সামনে বলে সে শ্যানের হাজব্যান্ড। এটা শুনে সবাই অনেকটা শকড হয়ে যায়, আর স্পেশালি সে মেয়েটির ফেস দেখার মতো ছিল। দেন ফাইনালি মিস্টার লু এবং শ্যানের হ্যাপি ওয়েডিং হয়ে যায়, যেখানে মিস্টার লু এবং শ্যান গ্রোম এবং ব্রাইড সেজে একে অন্যের দিকে আসছে। এরপর ফাইনালি তারা রিং এক্সচেঞ্জ করে আর মিস্টার লু তাকে বলে দেয় সে সব সময় শ্যানের পাশেই থাকবে, সব সময় তাকে প্রোটেক্ট করবে আর সব সময় তাকে সাপোর্ট করবে। দেন ফাইনাল কিস দেয়। দেন পরের সিনে আমরা দেখতে পাই সে মেয়েটি এসে যখন শ্যানকে বুলি করবে তার ফ্রেন্ড ধরে নেয়। এরপর সবাই একটা ফ্যামিলি ফটো নেয় আর এখানেই ড্রামাটি শেষ হয়ে যায়।